বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমাদের সামনে শুয়ে আছেন একজন যুবক। বয়স 35-36 বছর। আল্লাহ বাঁচায় রাখলে আরো বহু বছর তিনি বেঁচে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ যখন মৃত্যু ডাক দেন, যার হুকুম হয়, তিনি তাকে চলে যেতেই হয়। কিন্তু জীবন যেহেতু শুধুমাত্র দুনিয়া নিয়ে নয়, আখেরাত শেষ ঠিকানা, সেখানে যে সফল সেই সফল। হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের দিনে 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দেবেন। তার মধ্যে যুবক যে আল্লাহর ইবাদত গুজার হয়, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি পড়ে, সে ইবাদত গুজার বান্দাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করে। আমাদের সামনে যে শুয়ে আছে, তার পরিবারের থেকে যতটুকু আমরা জেনেছি, আমরা কাছে থেকে তাকে দেখেছি, হাস্যোজ্জ্বল, মৃদুভাষী, ইবাদত গুজর, তাহাজ্জুদ গুজর, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন গরিবদের অত্যন্ত প্রিয় এবং পরোপকারী এই যুবক, আল্লাহ তাআলা তাকে সেই জান্নাতে ছায়া দানকারী হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে যেতে হবে সেই শেষ ঠিকানায়, যেন আমরা সবাই পৌঁছতে পারি। বুদ্ধিমান সে আল কাইয়্যিসু মান দানা নাফসু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজেকে নিবৃত্ত রাখতে পারে নফসকে, এবং আখিরাতের জন্য সে কাজ করে। ওয়াল আজিজু, মূর্খ সে যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলো না, কিন্তু আল্লাহর কাছে ভালোটাই আশা করে। আমাদের সিরাজ, প্রিয় সিরাজ, তুমি আল্লাহর কাছে সেইভাবে পৌঁছে গেছে, দুনিয়াতে তুমি বুদ্ধিমান ছিলে, তুমি বুদ্ধিমান ছিলে এবং আখিরাতের কামাই করার জন্য তুমি কাজ করে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে পৌঁছার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।